আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রী প্রত্যাশী ভাই ও বোনরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ যেটা 36তম বিসিএস পরীক্ষাতে এই অঙ্কটা আসছে, প্লাস বিভিন্ন নিবন্ধন পরীক্ষা, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এই অঙ্কগুলো বারবারই আসে। এখন বলেন 1+5+9+... এখানে তিনটা প্রশ্ন আছে। এক, পদ সংখ্যা বের করা। দুই, সংখ্যাগুলির গড় বের করা। তিন, সংখ্যাগুলির সমষ্টি বের করা। আজকে আমরা মাত্র 10 সেকেন্ড সময় লাগবে আপনার এগুলি বের করতে। আমি টিপসগুলো দিচ্ছি, টিপসগুলো দিলে আপনি খুব সহজে এই ধরনের যতগুলি অঙ্ক আছেন সবগুলি অঙ্ক আপনি খুব সহজে বের করতে পারবেন। আসেন, প্রথম পদ সংখ্যা বের করে। এখানে কয়টা পদ আছে আমরা কি জানি? 1 2 3 4। এখানে আছে তিনটা, শেষে আছে একটা, মাঝখানে কিন্তু অনেকগুলি পদ আছে। কয়টা পদ আছে সেটা আমরা জানি না, এখন সেটা আমরা বের করব। তো দেখেন, পদ সংখ্যা বের করার জন্য আমরা একটা সূত্র জানি। পদ সংখ্যা সমান শেষ সংখ্যা। আমি সূত্রটা আগে লিখে দিচ্ছি, তারপরে আপনি নিজের মতো করে করতে পারেন। শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা বাই ব্যবধান ব্যবধান যোগ 1। শুধু আপনার কৌশলে এই সূত্রটা একটু মাথায় রাখবেন। কি বলছি সব বুঝতে পেরেছেন? কৌশলে এই সূত্রটা মাথায় রাখবেন। এখন আমরা কি করব, পদ সংখ্যাটা বার করি। দেখেন, 1 নম্বরে কাজ করতে হবে পদ সংখ্যা। এখানে শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা হচ্ছে আমাদের 81, লিখলাম আমরা 81, মাইনাস প্রথম পদ কত আছে? 1, লিখলাম আমরা 1। ব্যবধান কত আছে দেখেন দেখি, এই অঙ্কের মধ্যে ব্যবধান কত? 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 4, আবার যদি 9 থেকে 5 বিয়োগ করি ব্যবধান কত? 4। তাহলে ব্যবধান হচ্ছে আমাদের 4, যোগ কত? 1। এই 1 এর 1 বসে গেছে, রাইট? তাহলে এই ধরনের অঙ্ক দেখার মাত্র আপনি কি করবেন? প্রথমে বের করবেন শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা বাই ব্যবধান যোগ 1। এখন আমাদের এই কাজটা করি, কত আসে আমাদের? 81 থেকে যখন 1 বিয়োগ করি তাহলে কত আসে আমাদের? 80 বাই 4 যোগ কত? 1। এখন 80 রে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 20 যোগ কত? 1 সমান সমান কত হয় আমাদের? 81। সরি, সমান সমান হচ্ছে আমাদের 21। তাহলে এখানে কয়টা পদ আছে? টোটাল 21টা পদ আছে, রাইট? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। কয়টা পদ আছে এখানে? 21টা পদ। এখন যদি আমাকে প্রশ্ন করে পদগুলির গড় কত, এখানে কয়টা পদ আগে সেটা জানতে হবে। যদি পদগুলির গড় বলে তাহলে আমাদের পদ সংখ্যা কয়টা এটা না জানলেও চলবে। পদ গড়ের সূত্র কি? তাহলে সংখ্যাগুলির গড় 2 নম্বর হচ্ছে আমাদের সংখ্যাগুলোর গড়। সংখ্যাগুলোর গড় গড় একটা সূত্র জানি আমরা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই কত? 2। শেষ। তাহলে গড় বেরিয়ে গেছে আমাদের 81 লোক 1 যোগ করলে 82, 2 দ্বারা ভাগ করেন, এখানে আসে কত? 4, এখানে আসে 1, 41টা। মানে এই পদগুলির গড় হচ্ছে কত? 41। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা কি করব? বলছে যে সংখ্যাগুলির সমষ্টি বের করেন। এখন পরীক্ষা যে কোনো একটা আসতে পারে। ধরো কোনো ক্রমে আমাদের সংখ্যাগুলির সমষ্টি বের করতে বলছে, তাহলে আপনাকে পুরোটা করতে হবে। এখন পুরোটা করতে আমি অনেকগুলো সময় ব্যয় করছি, কিন্তু আপনি যখন পারবেন তখন সূত্র কি লেখা লাগবে। আমি শর্টকাট আরেকটা দেখাই দেবো, কত শর্টকাট আপনি করতে পারবেন। জাস্ট প্রথমে একটা আলোচনা করলেন। তাহলে দেখেন তো দেখি সংখ্যাগুলোর সমষ্টি কি ব্যবহার করবো। সমষ্টি সমান, আচ্ছা আমরা একটু শিখছি না, গড় কত পাইছি আমরা? গড় পাইছি কত? 21। গড় হচ্ছে আমাদের, আমরা পাইছিলাম, গড় পাইছি আমরা 82 বাই কত? 2, 41 পাইছি গড়। তাহলে গড় হচ্ছে আমাদের 41। আর সংখ্যাগুলির আমরা কি পাইছিলাম? কয়টা পদ আছে? অর্থাৎ একটা পদ সমান যদি গড় মানে কি? একটি। সবাই তো জানি আমরা। আবারও বলছি, গড় মানে কয়টি? একটি। তাহলে একটি পদ যদি 41 হয়, 21টা পদ পাইছি আমরা এখানে। 21টা পদ আরো বেশি হবে, বেশি হলে কি হয়? গুণ। তাহলে আপনি 21 এটা দিয়ে গুণ করবেন। তাহলে যদি আমরা গুণ করি 1 একে 1, 4 একে 4, একটা যদি আমরা কাটি দিই তাহলে কি আসে আমাদের? আমরা একটু রাফে গুণটা করি, 41 এর 21 দ্বারা গুণ করে। 1 একে 1, 4 একে 4, 2 একে 2, 4 দুগুণে 8। তাহলে হচ্ছে 8 6 1 শেষ।
আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে পদ সংখ্যা কয়টা এটা বের করতে পারলাম, সংখ্যাগুলির গড় কত এটাও বের করলাম, সংখ্যাগুলির সমষ্টি কত এটাও বের করলাম। এখন যদি পরীক্ষায় পদ সংখ্যা বের করতে বলে এবং সমষ্টি বের করতে বলে, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটা করতে হবে, রাইট? আসেন এটা কিভাবে করব, একদম সহজভাবে দেখা দিচ্ছি। 5 যোগ 11 যোগ প্লাস 17 যোগ 23 প্লাস ডট ডট 59 পদের সমষ্টি বের করেন। মানে এটা সমান কত, সমষ্টি বের করতে বলছে আমাদেরকে। মানে এখানে হওয়ার চিহ্ন মানে কি, এখানে ভিতরে কয়টা পদ, আগে পদ বার করব। পদ যদি জানতে পারি তাহলে আমরা সমষ্টি বের করতে পারবো, রাইট? এখন ডাইরেক্ট শুট কিভাবে করবেন, আমরা জানি প্রথম পদ সংখ্যা, শেষ পদ 59 বিয়োগ প্রথম পদ বাই ব্যবধান। আসলে ব্যবধানটা একটু বার করি। 11 থেকে যদি আমরা 5 বিয়োগ করি 6, 17 থেকে যদি আমরা 11 বিয়োগ করি এখানে 6 আসে, এখানে 6 আসে, তাহলে ব্যবধান হচ্ছে আমাদের কত, 6 যোগ কত 1, রাইট? এখন আপনি একটু ক্যালকুলেটর করেন, 6 এখানে 9 থেকে 5 গেলে 4 আর এখানে আছে কত 5 যোগ 1, এটা যদি আমরা ক্যালকুলেটর করি কত আসে দেখেন, 6 9 54 যোগ 1 সমান সমান 10। কয়টা পদ আছে আমাদের এখানে, 10টা পদ। আচ্ছা এখন বলুন তো দেখি, এগুলি করতে কি আপনার বেশি সময় লাগবে, আপনি মুখে হিসাব করে ফেলাবেন। তারপরে দেখেন কি বার করতে বলছে আমাদেরকে, সমষ্টি বার করতে বলছে। আমরা পদ বার করছি, মানে এখানে মোট কয়টা পদ আছে, এখানে আমরা কয়টা পদ পাইছি, মোট পদ পাইছি আমরা 10টি। এবার আমরা পদগুলো যদি সমষ্টি বের করতে হয় তাহলে একটা পদ আগে বার করতে হবে, তারপরে 10টা পদ কত হবে এটা বার করলে শেষ। তাহলে একটা পদ আমরা কেন বার করব, তাহলে পদের গড়, পদগুলোর গড় কি লিখবো আমরা, প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ বাই 2। এখন দেখেন 2 বসে গেছে, এটা যোগ করেন, 9 10 14 4 হাতে আছে কত 1 6 66। যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 আর এখানে আসে 2, 32টা, মানে পদগুলির গড় হচ্ছে কত আমাদের 32। আমি আবার বলি গড়ের ব্যাপারে, প্রথম পদ যোগ শেষ পদ বাই 2, রাইট? এখন এই দুইটা যদি যোগ করি কত আসে আমাদের 66, 2 বসে গেছে, 66 2 দ্বারা ভাগ করলে 32, গড় পেয়ে গেছি। সুতরাং সমষ্টি কিভাবে বার করব আমরা, সমষ্টি সমান একটা সমষ্টি এক গড় মানে কি একটি পদ কত 32, পদ কয়টা আছে আমাদের 10টা, তাহলে 10টা হলে আরো বেশি করলে 320। সহজ না? আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।